ঠিক আছে, কথা শুরু করো। কিছু শুনি না। হ্যালো, আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ জি ভাই, কিন্তু অ্যান্সার বি দেয়া। অ্যান্সার বি, সেটাই হ্যাঁ ওইটাই, আমরা সবাই ভুল, অসুবিধা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? স্ক্রিন কি দেখা যাচ্ছে? এটা কিন্তু আসলে পারফেক্ট নয়। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা দেখি আমরা তাহলে আরেকবার একটু, ঠিক আছে ওরা ভুল, আমরা একটু ইয়াগুলো করে আসি। হ্যাঁ, আমার ফিমোরাল আর্টারির কোর্স। মিড পয়েন্ট অফ দ্য ইকুইনাল ইয়াতে রিং আমি কখনোই পাবো না, তো নিচে যেতে হবে। mid inguinal point halfway within the pubic symphysis and anterosuprelax spine। আচ্ছা এখানে এটা বলছে mid inguinal point এর মধ্যে আমি ফিমোরাল আর্টারি পালসেট করতে পারি, কিন্তু যদি আমরা ছোটবেলা থাকতে বিডিতে থাকতে পড়ছিলাম যে femoral artery lies at নিচের দিকে, এই সারফেস লাইন। কারোর কাছে বিডি খোলা আছে নাকি ভাই? ভাইয়া এইটাই পড়ছিলাম, মানে ছোটবেলা থাকতে প্যালপেশনের মিড ইনগুইনাল পয়েন্ট থেকে 2 সেন্টিমিটার নিচে ফিমোরাল আর্টারি পালসেট না করে। ভাইয়া, মিড ইনগুইনাল পয়েন্ট পড়ছি আমি। শুধু মিড ইনগুইনাল পয়েন্টই পড়েছেন? জি জাস্ট মিড ইনগুইনাল পয়েন্টে? জি ভাইয়া, Mid এখানে inguinal আমরা point এই মেডিসিনও perfect এখানে করে প্যালপেট দেবো। করতাম। তাহলে মনে হয় ওদের বইতে নতুন এডিশন ছিল, আমিও কিন্তু হ্যাঁ এটাই পড়ছি যে মিড ইনগুইনাল পয়েন্ট নিচে মানে নিচে উপরে, হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ কি আর করা আপা, এখন হ্যাঁ বয়স মানে বাড়ছে, ফিমোরাল পুরনো যুগের মানুষের ভাত নাই, নতুনদের সময় কি করবেন। ডিপ ইনগুইনাল ring is found above the midpoint of the inguinal ligament which is lateral to the epigastric vessel। যেটা কৃষক ভাইয়া বললেন সেটা হচ্ছে যে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্টের রিলেশন আসবে হচ্ছে ডিপ ইনগুইনাল রিং, আর ওরা যেটা এখন বললো মিড ইনগুইনাল পয়েন্টের মধ্যে আমি ফিমোরাল আর্টারি পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, মানলাম। আর তাহলে তো আর এই নিচে টিচে যাওয়ার কিছু নাই। না, নাই। তাহলে নিচে তো আমার কাছে মনে হচ্ছিল 3 সেন্টিমিটার ঠিক আছে। আর যখন এই স্পেকট্রামে চলে আসলো তখন এই যে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং হচ্ছে লোকেটেড জাস্ট সুপিরিয়র টু দ্য পিউবিক টিউবারকল। সুপিরিয়র বলতে সুপিরিয়র মিডিয়াল আর কি, ট্রায়াঙ্গুলার শেপ হোয়াটএভার ইট ইজ। সুপারিয়র মিডিয়ালি গেলে পিভট টিবাকল থেকে সুপারিয়র মিডিয়ালি গেলে তাহলে মনে হয় এখন ভাই মানে রিং পাবো। সহজই রাখি, সেটা হচ্ছে যে আমার ওই 1.2 সেন্টিমিটার ওইগুলি কিচ্ছু না, ঠিক আছে। মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্টের জাস্ট উপরে হচ্ছে আমি ডিপ রিং পাবো, মিড ইনগুইনাল পয়েন্টে আমি ফিমোরাল আর্টারি পাবো, আর হচ্ছে আমার পিউবিক টিউবারকুলার জাস্ট সুপিরিয়র মিডিয়ালি জি আমি হচ্ছে সুপারফিশিয়াল রিং পাবো। শেষ, সহজ, ভালোই তো হলো, আরাম তো, ঠিক আছে। হ্যাঁ রাইট। ইজি হবে। ভালো হতো ভাই, শর্ট কেসে এগুলো নিয়ে খুব ঝামেলা করতো। ভালো হ্যাঁ হয়েছে যে মিড ইনগুইনাল তার পয়েন্ট। রাখো একটা, হ্যাঁ বলো মিড পয়েন্ট এই ভাই। ভাইয়া মিড ইনগুইনাল পয়েন্টে কিছু পিউবিক সিম্পথিতে মিড পয়েন্ট। না 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 আপা মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট হচ্ছে পিউবিক টিউবারকলের সাথে রিলেটেড, আর না ভাই, আমি বি বলছি, বি এটা সিম্ফাইসিস অ্যান্টিসুপিরিয়র এক্সপেন্স পিউবিক সিম্পথিতে মিড পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ জি 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 আপা, জি আপা। এই ঠিক আছে, এই ওকে। জায়গাতে যে কত ছেলে ফেল করে গেল, এই 2.2 হ্যাঁ সেন্টিমিটার কত সার্জারি ফেল এই জায়গাতে। এনিওয়েজ সামনে আসেন, তাহলে সামনে চলে যাই। এটা তো একটা কনসেপশন হলো ভাই, ঠিক আছে। পড়েন কেউ একজন ভাই। হ্যাঁ 7 এ যাই। 34-year-old man is shot in the posterior inferior aspect of his thigh. Which of the following lies at the most lateral aspect of the popliteal fossa? এটা আমরা পড়ি নেই এখনো। পপলিটাল ফসা জানেন? দেখি আনসার বলেন তো এটা। কি পপলিটাল বলছে? ফসা, এই যে ল্যাটারালি ফসার সবচেয়ে ল্যাটারাল অ্যাসপেক্টে কি থাকে? কমন পেরিনিয়াল না টিবিয়াল নার্ভ। তাই ল্যাটারাল, না, সবচেয়ে কমন ল্যাটারাল। পেরোনিয়াল না, কমন পেরিনিয়াল না কমন পেরোনিয়াল না। ও একদম সবচেয়ে এই লাটেরাল। যে যে হ্যাঁ দেখেন কমন পেরোনিয়াল হবে। কমন পেরোনিয়াল। ইয়া আপার আমি ইমান ভাবছি এই কোশ্চেন আমরা নি জয়েন্টে চলে যাব, এই কারণে আমি বলতেছি এটা আমরা পারি না। এটা দাঁড়ান, কোথায় ছিল আমরা বিডিটা দেখে আসি। হ্যাঁ বিডিতে পপলিটাল ফসা কোথায় ছিল?
লার্নিং ফিমার পপুলেটেড ফোসার আলাদা চ্যাপ্টার ছিল না একটা? কি জি ভাইয়া। ছবি তো আমরা জানি, ছবি দেখার দরকার নাই কোথায় নাকি আছে? আচ্ছা এটা ছিল পপুলেটেড ফোসার। হ্যাঁ ঠিক আছে। ভাই এদিকে আসেন, ঠিক আছে। হোয়াটএভার এগুলি আমি জানি। মাসেলস অফ দ্য ব্যাক এখানে আসবে না। তারপর হচ্ছে বাউন্ডারি আমরা জানি, তাই না? Passage from semi-tendinosus, semi-tendinosus, subtendinosus, gracilis, sartorius, and adductor minor. আচ্ছা, intermedially হচ্ছে lateral side of the gastric canal, right plantaris, middle side of the gastric canal. শেষ। রুফ এবার আসুন, ঠান্ডা হবে। রুফের মধ্যে কি থাকে? ডিপ ফাসা আর পপলিটাল ফাসা, ঠিক আছে। এই পপলিটাল ফোসার উপর ডিপ ফাসাটাকে পপলিটাল ফাসা বলে কোথাও কোথাও, টার্মটা পাবেন। সুপারফিশিয়াল ওভার দ্য রুফ কন্টেন্ট। আচ্ছা, এই রুফের মধ্যে কি কি থাকে একটু দেখেন তো। স্মল সেফানাস ভেইনটা কিন্তু এখানে এসে ড্রেন করছিল, মনে আছে? আমরা গতকালকে দেখেছিলাম স্মল সেফানাস ভেইনটা, ঠিক আছে। কিছু কিডনিয়াস নার্ভ আছে, তাই না? আচ্ছা, কিডনিয়াস নার্ভের মধ্যে আমরা দেখেছিলাম এই যে এখান থেকে কিছু নার্ভ এইটার সাথে, যে স্পেশালি এই যে সুরাল কিউটিনিয়াস নার্ভটা এখান থেকে যেগুলো বের হচ্ছিল এগুলো তো রুফের দিকে চলে যাবে, তাই না? এই যে থ্রি কিডনিয়াস নার্ভ, নেমলি ব্রাঞ্চেস অফ টার্মিনাল পার্ট অফ দ্য পোস্টেরিয়র কিডনিয়াস নার্ভ অফ থাই, পোস্টেরিয়র ডিভিশন অফ মিডল কিডনিয়াস নার্ভ, পেরিনিয়াল, এটা লাগবে না। আচ্ছা, এখন আসুন ফ্লোর। ফ্লোরের মধ্যে কি থাকবে? পপলিটাল ফোসার ফ্লোর। এই জায়গাটার মধ্যে কোন স্ট্রাকচারটা থাকবে ফ্লোরের মধ্যে? কোন আইডিয়া? কোন মাসল থাকবে এখানে? এখান থেকে শুরু হয়ে দিক দিয়ে যায় পপলিটাস মাসল থাকতে পারে, তাই না? ঠিক আছে, দেখেন ফ্লোর হচ্ছে পপলিটাল সারফেস অফ দ্য সিম, দাঁড়ান না, সরি, ফ্লোরের মধ্যে এই যে স্ট্রং পপলিটাল ফাসা কভারিং দ্য পপলিটাস মাসল, ঠিক আছে। এছাড়া হচ্ছে এই যে জয়েন্টের ক্যাপসুলটা থাকবে, পপলিটাল সারফেস অফ দ্য ফিমার থাকবে। আরেকবার ছবি, আমার এটা ফ্লোরের মধ্যে পপলিটাল সারফেস অফ দ্য ফিমার থাকবে, জয়েন্ট ক্যাপসুল থাকবে, ব্লা ব্লা ব্লা, আর পপলিটাস মাসল উইথ ইটস কভারিং ফাসা, এই জায়গাটা ফ্লোরের মধ্যে কন্ট্রোল করবে। আমরা ওইগুলো জানতে চাই না, আমরা জানতে চাই যে কন্টেন্ট অফ দ্য পপলিটাল ফসা। প্রথম কথা, পপলিটাল আর্টারি and its branches, popliteal vein and its tributaries, tibial nerve and its branches, ঠিক আছে, common peroneal nerve and its branches, ঠিক আছে। আচ্ছা, the fossa also contains the following: posterior cutaneous nerve of eye, এখানে চলে আসে, আচ্ছা ঠিক আছে, superficial structure এ genicular branch of the operator nerve, popliteal lymph node এবং fat, দরকার নেই আমার, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাটি একটু ঠান্ডাভাবে দেখে নিন, ঠিক আছে। যে এই জায়গায় পপলিটাল আর্টারির কোর্স এন্ড রিলেশন, আমরা তো এই জায়গাটা গতদিন একটু এই যে একটা এরকম আমরা পড়েছিলাম না, ঘুরে ফিরে কি কি জানি হয়, এটা পড়ছি। তারপর এদিকে থাকে, ঠিক আছে। শুধু এই জিনিসটা একটু দেখে নেন। দেখেন, আপনি যদি পপলিটাল ফসের উপরের দিকে দেখেন, ল্যাটারাল, মিডল, মিডিয়াল, এটা প্রথম কথা, এটা কোনটা দিয়েছে? এটা দিয়েছে হচ্ছে আপনার আপনি দেখছেন হচ্ছে এটা লেফট সাইড, ঠিক আছে, লেফট সাইডে দেখছেন, এই যে এটা ল্যাটারালি, ঠিক আছে। লেফট লেগ, লেফট পপলিটাল ফোসা পিছন থেকে দেখছেন আপনি, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম, দুইটা জিনিসই লাগে, ল্যাটারাল টু মিডিয়াল রিলেশন লাগে, আবার কোথাও সুপারফিশিয়াল টু ডিপ রিলেশন লাগে। এই ছবিটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে সবচেয়ে উপরে নার্ভটা থাকে, ঠিক আছে, তার নিচে হচ্ছে ভেইনটা থাকে, আর পপলিটাল আর্টারিটা সবচেয়ে ডিপে থাকে। এটা কি বোঝা যাচ্ছে ভাই? বা এইভাবে বলি, পপলিটাল ফোসার উপরের দিকে থাকে টিবিয়াল নার্ভ ল্যাটারালি, পপলিটাল ভেইন ইন দ্য মিডল, আর পপলিটাল আর্টারি ইন দ্য মিডিয়াল অ্যাসপেক্ট। whereas পপলিটাল ফোসার নিচের দিকে এই যে টিবিয়াল নার্ভটা একদম মিডিয়ালি চলে আসে, পপলিটাল ভেইন মধ্যখানেই থাকে, পপলিটাল আর্টারিটা একটু ল্যাটারালি চলে আসে। যে ছবিটা আমরা দেখেছিলাম নিটারের, এটা না, এই ছবিটার মধ্যে যে টিবিয়াল নার্ভটা ক্রস করে, এটা রাইট সাইড ছিল, এটা লেফট সাইড। ছবিটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। এই জায়গাটার এই ভেজালটা একটু লাগবে। যদিও আমি এখানে আমাদের যেখানে কোশ্চেন গুলো দেখেছি, যে কোশ্চেন গুলো দেখেছি সেগুলো অনেস্টলি এই জায়গাটা নিয়ে ডিসকাস করেই ছেড়ে দেয়, ঠিক আছে। এই যে টার্নটা, এটা নিয়ে এমআরসিএস এ কোশ্চেন করতে দেখিনি, ঠিক আছে, আমি দেখিনি, অল্প যে কটা কোশ্চেন দেখেছি।
তবে দেন এগেইন এরকম একটা ভেজাল আছে, এটা একটু মাথায় রাখবেন। কিন্তু at any given point popliteal fossa আমাদের যে কোশ্চেনটা, আমার কোশ্চেনটা করেছে যে সবচেয়ে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য popliteal fossa তে কোন স্ট্রাকচারটা থাকে, ঠিক আছে? জি ভাইয়া কমন এটাতে পেরোনিয়াল নার্ভ হবে কোনো সুযোগ নেই যে সবচেয়ে ল্যাটারালি থাকে হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ, সবচেয়ে ল্যাটারালি হ্যাঁ ল্যাটারাল স্ট্রাকচার ইজ কারণ কমন কমন পেরোনিয়াল নার্ভ ওই দিক দিয়ে যে ফিবুলার নেকে গিয়ে ডিভাইড হবে এক্স্যাক্টলি, এটা হ্যাঁ। নিয়ে there is no confusion, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু হালকা করে যখন এসেছি হালকা করে বিদ্যুৎ একটু রিডিং দিয়ে ফেলি। এটা হচ্ছে যে popliteal fossa, এই যে the popliteal vessels and tibial nerve cross the fossa vertically and are arranged one over another. The tibial nerve is most superficial. Tibial nerve is the most superficial. Popliteal veins lie deep and deep or anterior to the tibial nerve, and the popliteal artery is deepest of all. The artery is crossed posteriorly by vein and by the nerve. The relative position of the structures are as follows. মানে মূল কথা হচ্ছে আপার পার্ট অফ দ্য ফোসাতে মিডিয়াল টু ল্যাটারালে হচ্ছে আর্টারি ভেইন নার্ভ থাকে, মিডল পার্টে ফ্রম বিহাইন্ড ব্যাকওয়ার্ড সামনাসামনি চলে আসে, আর লোয়ার পার্টে এটা হচ্ছে মিডল। মানে মূল কথা এইটা মনে রাখে ভেরি ডিফিকাল্ট। একটু ট্রাই টু প্লিজ রিমেম্বার দিস ফিগার। এটা কোন সাইড? এটা হচ্ছে লেফট সাইড দেখছেন, লেফট সাইড দেখছেন। দিস ইজ দ্য ল্যাটারাল সাইড, এই যে ফিগুলা আছে, দিস ইজ দ্য মিডিয়াল সাইড। আপার পার্টে থাকে নার্ভ আর্টারি, নার্ভ ভেইন আর্টারি, লোয়ার পার্টে থাকে আর্টারি ভেইন নার্ভ, ল্যাটারাল টু মিডিয়াল রিলেশন, আর থ্রু আউট ইটস কোর্স কমন পেরিনিয়াল নার্ভ তো বাইরে দিকে। এই জিনিসটা কি মনে থাকবে ভাই? জি ভাইয়া। জি ভাইয়া এটা পড়া হয়ে গেলে তো পপুলার আর্টারির মধ্যে আর তেমন কিছু পড়া নেই, এইটুকু শেষ। আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই। হ্যাঁ, জি আচ্ছা, you decide to take an arterial blood gas from femoral এটা artery. না ভাইয়া 7 নাম্বার। সরি 7 নাম্বার। এই যে এটা ওরা কি বলেছে, কন্টেন্ট অফ দ্য popliteal fossa component are from medial to lateral, popliteal artery, popliteal vein, tibial nerve, and component nerve. Sural nerve and its branches ভাইয়া। of tibial nerve are utilized. Infraesophageal, its anatomy is variable. তো সুরাল নার্ভ এখান থেকে অরিজিন করে আমরা তো জানি, এই জায়গা থেকে সুরাল নার্ভ গুলো অরিজিন করে, মিডিয়াল সুরাল ল্যাটারাল সুরাল নার্ভ গুলো অরিজিন করে জানি। তারপর হচ্ছে এখন popliteal fossa তে আসেন, বাউন্ডারি অফ দ্য popliteal fossa, এটা আমরা জানি, এটার পর দরকার আছে এটা তো মাত্রই পড়লাম ভাইয়া জানি, লাগবে না। Content আমরা জানি, বাউন্ডারি কন্টেন্ট জানি, শেষ। জি কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেন চলে আসেন, 8 নম্বরে চলে আসেন। A 76-year-old man complains of symptoms of claudication. The decision is made to measure his ankle brachial pressure index. The signal from the dorsalis pedis artery is ausculted with the hand-held Doppler device. His vessel is the continuation of which of the following? anterior tibial artery Anterior tibial artery. ভেরি গুড, সহজ, ঠিক আছে, এটা তো আমরা জানি। একটু একটা দুটো শব্দে সমস্যা হতে পারে, এই শব্দটা শুনতে পেলে কোথাও কোথাও একটু কনফিউশন হবে, ঠিক আছে? ABPI এবিপিআই, এবিপিআই জিনিসটা সম্পর্কে ধারণা আছে? কি জিনিস এবিপিআই ভাই? জি ভাইয়া বলেন। ভাইয়া দুইটা প্রেসারের মধ্যে মানে Exactly. ডিফারেন্স একটা আছে, যে অ্যাঙ্কেলের প্রেসারটা আর ব্র্যাকিয়াল প্রেসারটার মধ্যে একটা না। ইন্ডেক্স আছে, এটার একটা এক্স্যাক্টলি, আপনি নরমালি চিন্তা করেন, একটা রেশিও আছে ভাই, ওই রেশিওটার উপর হচ্ছে আমাদের ক্রনিক লিম্ব ইসকেমিয়া বা Exactly. জিনিসটা একদম সহজ ভাবে মনে রাখেন। লিম্ব ইসকেমিয়া কি আপার লিম্বে বেশি হয় না লোয়ার লিম্বে বেশি হয়? লোয়ার লিম্বে হয়, আপার লিম্বে তো সাধারণত হয় না। তো ব্রাকিয়াল প্লেক্সাস ব্রাকিয়াল প্রেসারটা দিয়ে আমি আপার লিম্বের ভাস্কুলারিটির প্রেসারটা দেখছি যে ওখানে ভাস্কুলার ফ্লো কেমন আছে। আর অ্যাঙ্কেলে যদি আমি প্রেসারটা দেখি, ঠিক আছে, অ্যাঙ্কেলে যদি প্রেসারটা দেখতে পারি, তাহলে হচ্ছে আমি লোয়ার লিম্বের ব্লাড প্রেসারটা দেখছি। এখন ব্লাড প্রেসার মানে কি পরিমাণ ব্লাড যাচ্ছে বা ওই ব্লাডের ভলিউমটাই তো প্রেসার। যদি ব্লাড ভলিউম কোনো কারণে কম হয় তাহলে প্রেসার তো কম হবেই, তাই না? আচ্ছা, তো নরমালি আমি এবিপিআই করার সময় উপরের দিকে ব্রাকিয়াল প্রেসার দেই, কি বলি, উপরের দিকে অ্যাঙ্কেল প্রেসার দেই, নিচের দিকে ব্রাকিয়াল প্রেসার দিই। আইডিয়ালি ধরেন আমার আপনার বডিতে এটা কত হবে বলেন তো? অ্যাঙ্কেল প্রেসার আর ব্রাকিয়াল প্রেসার দিলে আমার আপনার বডিতে কতটুকু কি রেশিও পাওয়া যাওয়ার কথা হেলদি মানুষের বডিতে? একই তো থাকার কথা, তাই না? মোর অর লেস ব্লাড প্রেসার তো আমার মানে রিজন টু রিজন তো খুব বেশি ভ্যারি করে না।
খুব হিউজ কিছু না, 1 থাকার কথা। এটা 1 থাকার কথা, নরমালি 1। রেঞ্জ হচ্ছে ভাই এই জন্যই 0.8 থেকে 1.2 রেঞ্জটা সহজে মনে রাখার জন্য। যে নরমালি যদি আমি হাতের প্রেসার আর পায়ের প্রেসার ইয়া করি, এটা এক হয় 0.8 থেকে 1.2 পর্যন্ত, এটা হচ্ছে নরমাল। 0.8 এর নিচে যদি চলে আসে তার মানে আমি বলবো যে অ্যাঙ্কেলের প্রেসার কমে যাচ্ছে। অ্যাঙ্কেলের প্রেসার কমে যাচ্ছে মানে অ্যাঙ্কেলের ব্লাড ফ্লো কমে যাচ্ছে। এটা একটা ইনডাইরেক্ট মেজারমেন্ট, খুব সহজ একটা প্রসিডিউর করে আমরা ইয়া করে ফেলতে পারি। বুঝতে পারছি আমি কথাটা? হ্যাঁ, এই যে অ্যাঙ্কেলের জি ভাই। প্রেসারটা মানে ব্র্যাকিয়াল প্রেসারটা আমরা ধর নরমালি হ্যাঁ, ব্র্যাকিয়াল প্রেসার তো ধর আমরা নরমালি যেভাবে ট্র্যাডিশনালি মাপি, আর Exactly. অ্যাঙ্কেলের প্রেসারটা কিভাবে মাপা? অ্যাঙ্কেলের প্রেসারটা এবিপিআই দেখার জন্য অ্যাঙ্কেলের প্রেসারটা দেখার আলাদা ডিভাইস লাগে, হ্যান্ডেড ডপলার। মানে ধরেন আমরা যে কাফ তুলে না 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 না, হ্যান্ডেল ডপলার ডিভাইস লাগে ভাই। ওটা ডপলার ডিভাইসটা প্রেসারটা বলে। এই যে এইটা লাগে, ঠিক আছে? অ্যাঙ্কেলের মধ্যে এই যে প্রথমে হ্যান্ডেল ডপলার দিয়ে আপনি এই যে প্রেসারটা মেজার করে তারপরে এই যে এই দুইটা প্রেসার নেবেন, বুঝছেন? আচ্ছা, ডপলার দিয়ে প্রেসার মাপা যাবে, মানে আলাদা কোনো কাপ বা এই ধরনের কিছু লাগবে? না না, কাফ তো লাগবে আপনার, অবভিয়াসলি কাফ তো লাগবেই ভাই, দ্যাটস নট দ্য ইস্যু। আবার বুঝেন, সেটা হচ্ছে যেমন আপনি ব্রাকেল প্রেসার মেজার করার জন্য কি করেন প্রথমে? আইডিয়ালি কি করার কথা? আপনাকে তো ইয়া লোকালাইজ করতে হয়। কোনটা লোকালাইজ করতে হয়? ব্রাকিয়াল আর্টারিটা পালপেট করতে হয়। এক্স্যাক্টলি আপনি তো মানে যে কোনো জায়গায় বসাবেন না, আপনি ব্রাকিয়াল আর্টারিটার উপরে বসাবেন। তো ওই হ্যান্ডেল ডপলারটা আমরা ইউজ করি কমনলি, এই যে হ্যান্ডেল ডপলারটা ইউজ করি এটা স্পেসিফিক লোকালাইজেশনের জন্য। ইয়ার ক্ষেত্রেও করা যায়, কি বলে ওই যে আমার পালসেটাইল মেথডে করা যায়, কিন্তু অনেক সময় এডিপিটা কিন্তু পালসেটাইল পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। সেই জন্য এই হ্যান্ডেল ডপলার ডিভাইস দিয়ে এডিপিটা লোকালাইজ করে তারপরে এবিপি এটা মাপার ক্ষেত্রে বাকি প্রসিডিউর সেম। আপনি শুধু এই প্রেসারটা মাপবেন, দ্যাটস অল। ঠিক আছে? এই দুটো প্রেসার মেপে এই যে রেশিও করে 120 আপনি একটা রেশিও করবেন, ঠিক আছে? কিন্তু এই এডিপির সময় আপনি দিস ইজ দ্য অ্যান্টেরিয়র আর্টারি, অ্যাঙ্কেলের এই রিজনে লাগাচ্ছেন, আপনি স্টেথোটা কিন্তু বসাবেন ভাই এই জায়গাটাতে। দিস ইজ দ্য রিজন, মানে এডিপির উপরে আপনার স্টেথোটা বসবে। বুঝতে পারছেন কি আমি কথাটা? এডিপির উপরে স্টেথোটা বসবে এবং হ্যান্ডেল ছবিতে কিন্তু হ্যাঁ বলুন, পিটিও দিতে পারেন, এই যে পিটিও দিতে পারেন। কাপটা কিন্তু দেখেন, হ্যাঁ বলুন প্লিজ। মানে কাপটা কিন্তু মানে লেগে দিচ্ছে, এক্স্যাক্টলি লোয়ার লেগে দিয়েছে, এই অ্যাঙ্কেলের উপরে দিয়েছে, ঠিক আছে? আমরা এই যে দেখেন, আমরা ওই যে আমরা তো স্টেথো ইউজ করি, ঠিক আছে? স্টেথো ইউজ করি, কিন্তু যখন এরকম প্রিসাইজ মেজারমেন্টের ব্যাপার থাকে, ঠিক আছে, তখন ইটস আইডিয়াল যে ইউ ওয়ন্ট ইউজ এ মানে স্টেথোস্কোপ। আপনার কানে সমস্যা থাকতে পারে, স্টেথোস্কোপ ধরাতে সমস্যা থাকতে পারে, কিন্তু ডপলার ডিভাইস যখন আপনি ইউজ করবেন ওটাতে তো সাউন্ডটা অনেক বেশি অগমেন্টেড হয়, ঠিক আছে? আর হ্যান্ডেল ডপলার মানে এই যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে তো এমনিতেই থাকে ভাস্কুলার ডপলার। তো আপনি যে ভাস্কুলার ডপলারটা দিয়ে প্রথমে আর্টারিটা লোকালাইজ করবেন, তারপরে যে ডপলারে আপনি সাউন্ডটা শুনবেন, যে সাউন্ড আসা শুরু হয়েছে কিনা, হোয়াট ইজ দ্য অ্যাকুরেট, মোর অ্যাকুরেট মেজারমেন্ট পাওয়া যায়। মূল কথা তাহলে যেটা বোঝা যাচ্ছে যে মানে কাপ আপনি লোয়ার লেগে দিবেন, কিন্তু প্রেসারটাকে বলা হচ্ছে অ্যাঙ্কেল প্রেসার। এডিপি, হ্যাঁ প্রেসার, হ্যাঁ অ্যাঙ্কেল এডিপি বা পিটিএ দুইটাই দেখতে পারেন। এডিপি কমনলি দেখা হয়, ঠিক আছে? কমনলি এডিপিটা কাপ কিন্তু দিচ্ছি লোয়ার লেগে, কিন্তু লোয়ার লেগ না, অ্যাঙ্কেলের উপরে, জাস্ট প্রক্সিমাল টু অ্যাঙ্কেল, জাস্ট প্রক্সিমাল টু অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল রিজনে দিচ্ছে, জাস্ট প্রক্সিমাল টু অ্যাঙ্কেল। আচ্ছা, এনিওয়েজ ওটা আমাদের প্রশ্ন উত্তর আমরা পারি। অ্যান্টেরিয়র আর্টারি শেষ। সামনে আসেন, আর্চ অফ দ্য ফুট এখানে কেন গেল? মাসলস অফ দ্য ফুট, ফুট অ্যানাটমি, আচ্ছা ফুটের পুরো অ্যানাটমিটা একটু ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এখানে, একটু দেখে দেখ হালকা করে ডেসক্রিপশন দিয়েছে। আর্চ অফ দ্য ফুট, আমরা আর্চটা কিন্তু করি নাই, এই যে কারণ আর্চ দেখে বলি এখন এরা নোটেও আর্চের ছবি আছে। আর্চের মধ্যে কিছুই নাই, শুনুন আর্চ কিছুই নাই, এক মিনিট ওয়েট। প্রথমে বাংলায় বলি, তারপর বই থেকে নিয়ে। কোথায় আমি প্রশ্ন করছি, কেউ একজন উত্তর দেন। এগুলো মনেও আছে মনে হয়। আর্চ অফ দ্য ফুট জিনিসটা কি ভাই? আর্চ অফ দ্য ফুট জিনিসটা কি? দিস আর দ্য আর্চ অফ দ্য ফুট, তাই না? আর্চ, ঠিক আছে? আর্চ, আচ্ছা আর্চ আছে হচ্ছে ভাই দুইটা, আর্চ আছে হচ্ছে দুইটা। এই যে এটা ফুটের কোন সাইড? ল্যাটারাল সাইড। এটা ফুটের কোন সাইড? মিডিয়াল সাইড, তাই না? মিডিয়াল সাইড।
তো ওভারঅল ফুটের একটা এরকম আর্চ থাকে, ল্যাটারালি একটা আর্চ থাকে, মিডিয়ালি একটা আর্চ থাকে, থাকলো, ওকে ভেরি গুড। আবার ফুটের এগুলো হচ্ছে কমপ্লিট আর্চ, ঠিক আছে, মানে এটার এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না, এই পর্যন্ত একটা আর্চ থাকে, ফুটের আর্চ থাকে। আর্চ নষ্ট হয়ে গেলে সেটাকে কি বলে, ডিজিজটাকে কি বলে যদি কোনো কারণে আর্চ নষ্ট হয়ে যায়? আর্চ ফ্ল্যাট ফুট। আর আর্চ যদি বেড়ে যায়, কারো যদি আর্চ খুব বড় হয়ে যায়, তাহলে সেটা কি করলে এরকম আর্চ হয়ে গেল, উঁচু হয়ে গেল, পেস ক্যাভাস বলে একটা কেভিং অফ ফুট, ঠিক আছে, পেস ক্যাভাস বলে আমরা। 11 কোশ্চেন, দরকার নেই। এখন এই দুইটা হচ্ছে লঙ্গিচুইডিনাল আর্চ। লঙ্গিচুইডিনাল দুইটা আর্চ থাকে, মিডিয়াল লঙ্গিচুইডিনাল আর্চ, ল্যাটারাল লঙ্গিচুইডিনাল আর্চ। আচ্ছা, দুইটা আর্চ থাকলো। এছাড়া লঙ্গিচুডিনাল আর্চ বাদে বেসিক্যালি একটা ট্রান্সভার্স আর্চ থাকে। বেসিক্যালি আপনি এখানে দেখাতে পারছি না, কিন্তু ফুটের এই জায়গাটার মধ্যেও কিন্তু একটা ট্রান্সভার্সলি ওরিয়েন্টেড একটা আর্চ থাকে, তাই না? স্পেশালি দুইটা পাকে যদি আমি একসাথে করি, তাহলে দুইটা পা সামনের দিকে একটা ট্রান্সভার্স আর্চ করে থাকে, ট্রান্সভার্সলিও একটা আর্চ থাকে এই জায়গাটায় বা এই জায়গায়। এখন লঙ্গিচুডিনাল আর্চটা যেটা বলছে যে লঙ্গিচুডিনাল আর্চটা কমপ্লিট, ট্রান্সভার্স আর্চটা ইজ ইনকমপ্লিট, ঠিক আছে। তো ট্রান্সভার্স আর্চটা নিয়ে উই আর লেস ওয়ারিড, উই আর মোর কনসার্নড অ্যাবাউট দ্য লঙ্গিচুডিনাল আর্চ। আচ্ছা, লঙ্গিচুডিনাল আর্চ যদি আমি দেখি, তো মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ আর ল্যাটারাল লঙ্গিচুডিনাল আর্চ, ঠিক আছে। কিভাবে ফরমেশন হয়? মিডল লঙ্গিচুডিনাল আর্চের কম্পোনেন্ট গুলি কি কি? আর্চের মধ্যে আমরা প্রথমে বলি সামিট, একটা সামিট, আর্চের সবচেয়ে উঁচু পয়েন্ট, আর্চের সবচেয়ে উঁচু পয়েন্ট। দেখেন এই দিস ইজ দ্য মিডল লঙ্গিচুডিনাল আর্চ। আর দেখেন তো এই আর্চটার সবচেয়ে উঁচু পয়েন্ট কোনটা কি মনে হচ্ছে? এই আর্চের সবচেয়ে কোন বোনসটাকে মনে হচ্ছে? কোন বোনসটা? এই বোনসটার নাম কি? ট্যালাস। ট্যালাস। আচ্ছা, এই আর্চের অ্যান্টেরিয়র এন্ড কোন জায়গাটাকে মনে হচ্ছে? অ্যান্টেরিয়র এন্ড কোন জায়গাটাকে মনে হচ্ছে? ফ্যালেঞ্জেস। ফ্যালেঞ্জেস। অ্যাকচুয়ালি ফ্যালেঞ্জেসটা থাকে না, অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়রটা থাকে ভাই এই জায়গাটা। গ্রেড 2 এর ডিসটেন্স, ঠিক আছে, এটা গ্রেড 2 হবে না, টার্মটা হবে হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড টো এর হেড, ঠিক আছে। ফার্স্ট এন্ড সেকেন্ড টো, দুইটা টো মিলে তো মিডল আর্চটা তৈরি করে। তো এই ফার্স্ট এন্ড সেকেন্ড টো এর হেডটা মিলে অ্যান্টেরিয়র এন্ড তৈরি করে। এটা পোস্টেরিয়র এন্ড কোথায় হবে ভাই? ও মানে হেড পর্যন্তই শেষ ভাই, এরপরে আর থাকবে না। হ্যাঁ, ফ্যালেন্স গুলি আসলে আর্চ করে না, ফ্যালেন্স গুলি তো ফ্ল্যাট হয়ে থাকে। আপনি একটু পায়ের দিকে তাকান, ফ্যালেন্সটা কিন্তু আর্চ নেই, আচ্ছা। আর্চটা কিন্তু হেডের মানে ইয়াতে হেডে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা পোস্টেরিয়রটা কোথায় হয় ভাই? ক্যালকেনিয়াম। ক্যালকেনিয়ামের মধ্যে হচ্ছে, এটুকু তো ক্লিয়ার। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পোস্টেরিয়র ক্যালকেনিয়াম, ঠিক আছে, ক্যালকেনিয়াম। আমরা স্পেসিফিক টার্মে পড়া যাচ্ছে অ্যান্টেরিয়র সামিট, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। আচ্ছা বলুন তো অ্যান্টেরিয়র পিলার কি কি দিয়ে তৈরি হবে? অ্যান্টেরিয়র পিলার, এটা অ্যান্টেরিয়র পিলার কি কি দিয়ে তৈরি হবে? মেটাটার্সাল থাকবে, মেটাটার্সাল থাকবে, সরি হ্যাঁ মেটাটার্সাল থাকবে। আর এরপর হচ্ছে গিয়া কিউনিফর্ম গুলো, ইউনিফর্ম বোন। এই বোনটার নাম কি? এই বোনটার নাম কি? নেভিকুলার বোনস থাকবে, ঠিক আছে। আচ্ছা, পোস্টেরিয়র কি দিয়ে তৈরি হবে? আর ট্যালাসের কিছু পোর্শন থাকবে। ক্যালকেনিয়াম, পোস্টেরিয়র ক্যালকেনিয়াম থাকবে, আর কি থাকবে? ট্যালাসের সাম পোর্শন থাকবে। ট্যালাস থাকবে। এই তো মিডল লঙ্গিচুডিনাল আর্চের ফরমেশন হয়ে গেল, শেষ। জি। এবার ল্যাটারাল আর্চে আসেন। ল্যাটারাল আর্চে অ্যান্টেরিয়র কি সামিট কোন জায়গাটা হবে? ট্যালাসটা একটু আপনি যদি দেখেন, ট্যালাসটা কিন্তু ট্যালাসটা ওরিয়েন্টেড এই জায়গাটাতে, তাই না? ল্যাটারাল অ্যাসপেক্টে কিন্তু देयर ইজ নো ট্যালাস, তাই না? ইউনিফর্ম ক্যালকেনিয়াম, ঠিক আছে। ক্যালকেনিয়াম হবে ভাই। তো এই এরকম কোন একটা জায়গা, দিস ইজ দ্য এরিয়া ওয়্যার ইজ দ্য সামিট, ঠিক আছে। তারপর অ্যান্টেরিয়র কোথায় হবে ভাই? এটা হচ্ছে যে ফিফথ মেটাটার্সালের এখানে 3 4 5। আপনি সবসময় ভাবেন আর্চ কিন্তু তিনটা বোনস, 3 4 5, তিনটা বোনসের হেড মিলে অ্যান্টেরিয়র এন্ডটা তৈরি করবে, ঠিক আছে। পোস্টেরিয়র কোথায় থাকবে ভাই? পোস্টেরিয়র ভাই ক্যালকেনিয়ামে থাকবে। ক্যালকেনিয়ামের মধ্যে থাকলো। তো এই তো আমার আর্চ হয়ে গেল। অ্যান্টেরিয়র কলামে এখানে ক্যালকেনিয়াম, হ্যাঁ দুইটার ক্ষেত্রে পোস্টেরিয়র ক্যালকেনিয়াম। অ্যান্টেরিয়র এন্ডের মধ্যে কি থাকবে? অ্যান্টেরিয়র এন্ডে ওই যে 3 4 5 মেটাটার্সাল গেল। তারপরে আর হচ্ছে কিউবয়েডও থাকবে, কিউবয়েড বোনসটা থাকছে, ভেরি গুড। পোস্টেরিয়র এন্ডের মধ্যে কি থাকছে? ক্যালকেনিয়াম। এই তো আমার দুটো আর্চের ফরমেশন, আর্চের কম্পোনেন্ট হয়ে গেল। আর তো কিছু নাই। ভেরি গুড। এবার হচ্ছে আর্চের মেইনটেনেন্স, ঠিক আছে। এই যে আর্চটা যে এরকম আছে, ঠিক আছে, কেন আমার ফুটে এরকম আর্চ?
মানে মানে পারপাসটা কি সেটা আলাদা কথা, মানে এই আর্চটা কিভাবে কলাপস করে যাচ্ছে না, কেন আমার ফুটটা কলাপস হচ্ছে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, মেইনটেনেন্স অফ আর্চ এই ধরনের একটা ব্যাপার আছে। ফুট বোনস তো এরকম উঁচু হয়ে থাকার কথা না, বাই ডিফল্ট এনার্জি সে তো নিচে পড়ে যাওয়ার কথা। কি কারণে নিচে পড়ে যাচ্ছে না, কি কারণে নিচে পড়ে যাচ্ছে না কি জানি আমরা। টেন্ডোঅ্যাকাইলিস যেটা আছে টেন্ডোঅ্যাকিলিস কি করছে, টেন্ডোঅ্যাকিলিস এই ওটা জায়গায় এসে সাপোর্ট লাগছে। দিচ্ছে হিলকে। হ্যাঁ হ্যাঁ হিলকে সাপোর্ট দেওয়াতে কি হচ্ছে, হিলকে সাপোর্ট দিয়ে তো সে এইদিকে টানছে, এইদিকে টানছে, এইদিকে টানলে আমার এই আর্চটা কিভাবে মেইনটেইন হচ্ছে, কিভাবে মেইনটেইন হচ্ছে। আচ্ছা ধরেন আমাকে একটা কথা বলি, বিভিন্ন জিনিসপত্র আছে, ঠিক আছে। একটা আছে যে যদি আমি কোনো কিছু দিয়ে এইখান থেকে এই পর্যন্ত বেঁধে রাখতে পারি টান দিয়ে, তাহলে তো সেটা আর্চ মেইনটেইন করতে হেল্প করবে নাকি না। কোনো স্ট্রাকচার যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টানা দিয়ে বেঁধে রাখে, ঠিক আছে, তাহলে সেটা আর্চটাকে মেইনটেইন করতে হেল্প করবে। এরকম কিছু স্ট্রাকচার থাকতে পারে, তাই না? এরকম কোন স্ট্রাকচারের নাম কি আমরা জানি, জি যেটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আছে? প্লান্টার ফাসা বলে একটা জিনিস আছে, ঠিক আছে, প্লান্টার ফাসা বলে একটা জিনিস আছে, প্ল্যান্টারের পাশে রাইট প্লান্টার ফাসা, সেটা এখান থেকে এই পর্যন্ত বেঁধে রাখে। ইনফ্যাক্ট প্লান্টার ফাসা বাদেও ফুটের অনেকগুলো মাসেল আছে যেগুলো এখান থেকে এই পর্যন্ত চলে যায়, ঠিক আছে, ইনসারশন দেয়। প্লান্টার অ্যাসপেক্ট অফ দ্য ফুটের মাসেল যেগুলো আমরা পড়িনি, এই মাসেলগুলো এখান থেকে এই পর্যন্ত ধরে রাখে জিনিসটা, আর্চটা। তো এগুলো যখন কনস্ট্যান্ট কন্ট্রাকশন থাকে তখন একটা আর্চ ধরে রাখতে হেল্প করতে পারে। একটা, দুই নাম্বার না, ওইগুলোতে যাওয়ার আগে বলতে হবে প্রথম আর্চটা মেইনটেইন হয় এই যে বোনের দেখেছেন শেপ গুলো কি রকম, ঠিক আছে, এই বোনের শেপ গুলোই অ্যাকচুয়ালি প্রথম একটা বনি ফ্যাক্টর হিসেবে কাজ করে যে আর্চটা ফরমেশন এবং মেইনটেনেন্সে, ঠিক আছে। এই রকম শেপ থাকার কারণে ইটসেলফ কিন্তু এটা আর্চটা তৈরি করতে হেল্প করছে। বনি একটা ফ্যাক্টর আছে, তাই না, যে এই বোনস মানে এরকম 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 এই শেপ গুলোর কারণে ইটসেলফ একটা আর্চ ফরমেশন হেল্প হচ্ছে, বনি ফ্যাক্টর। সফট টিস্যু ফ্যাক্টরের মধ্যে একটা যেটা বললাম এইখান থেকে প্লান্টার ধরে ফাসা। রাখা। আচ্ছা আমরা কি কোনো স্ট্রাকচার জানি যেটা উপর থেকে যেটা উপর থেকে এসে এটাকে টেনে ধরে রাখছে, এরকম কোনো স্ট্রাকচার কি জানি ল্যাটারাল বা মিডিয়াল সাইডে, যে উপর থেকে আসছে এসে এই দিক থেকে টেনে ধরে রাখছে, এরকম কোনো স্ট্রাকচার আছে? হ্যাঁ যে পেরোনিয়াস মাসল গুলো, পেরোনিয়াস মাসল গুলো, গুড, পেরোনিয়াস মাসল আছে ল্যাটারাল অ্যাসপেক্টে। পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস আমরা দেখেছিলাম যে পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিস এদিকে দাঁড়ান, এই যে এই দিক থেকে এই যে পেরোনিয়াস মাসল গুলো আসছিল, ঠিক আছে, এসে এইটা তো এইদিকে চলে গেছে, কিন্তু এইটা এই যে পেরোনিয়াস লঙ্গাসটা এই দিক দিয়ে গিয়ে পুরো এই জায়গা দিয়ে ধরে রাখছিল। তো বেসিক্যালি এই যে পেরোনিয়াস লঙ্গাসটা সে কি করবে, পুরো জিনিসটাকে এই দিক থেকে টান দিয়ে ধরে রাখবে। একটা পেলাম পেরোনিয়াস মাসল, সে টেনে রাখছে জিনিসটাকে কনস্ট্যান্টলি। পেরোনিয়াস মাসল বাদে আর কোনো স্ট্রাকচার, মিডিয়াল সাইডে কোনো স্ট্রাকচার, মিডিয়াল সাইডে কোনো স্ট্রাকচার? হ্যাঁ যে আপনার টিবিয়ালিস অ্যান্টেরিয়র। টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা আপা কোথায় ছিল? টিবিয়ালিস অ্যান্টেরিয়র ছিল সামনে দিয়ে এসে এইদিকে ইনসারশন দিচ্ছিল। না না মিডিয়ালে যে ফ্লেক্সর ডিজিটোরাম, ফ্লেক্সর ডিজিটোরাম বলতে পারেন, ফ্লেক্সর ডিজিটোরামের অবভিয়াসলি রোল আছে। তার থেকে বেশি টিবিয়ালিস পোস্টেরিয়র একটা মাসল ছিল, এই যে দিস ওয়াজ দ্য টিবিয়ালিস পোস্টেরিয়র, ঠিক আছে, এই যে এটা টিবিয়ালিস পোস্টেরিয়র ছিল ভাই। টিবিয়ালিস ফ্লেক্সর ডিজিটোরামের রোল আছে, নেই তা না, ফ্লেক্সর হ্যালোসিসের রোল আছে, কিন্তু টিবিয়ালিস পোস্টেরিয়র একদম সরাসরি এই জিনিসটাকে এই জায়গাটাকে উপরের দিকে টেনে ধরে রাখে, ঠিক আছে। তো এইগুলিকে বললো, আচ্ছা আমার নামে পড়ে যাচ্ছে। তো এই ধরনের কোন কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো আর্টগুলোকে ধরে রাখতে হেল্প করে, এটাও তো ভিজুয়ালাইজ করা যাচ্ছে। ভাইয়া এটা কি অনেক ইম্পর্টেন্ট? কোনটা আর্ট? হ্যাঁ কোনটা জানি না, কোশ্চেন আছে কিনা, কোশ্চেন পাইনি, রেডার মধ্যে দিয়েছিল সেজন্য আমরা একটু দেখে ফেললাম। আমরা মুখস্থ করব না ভাই, আমরা মুখস্থ করব না, ঠিক আছে। আমরা জাস্ট একটা ওভারভিউ নিলাম, একটা আইডিয়া নিলাম। এই যে এভাবে করে আর্ট ফরমেশন হচ্ছিল, এভাবে করে আর্ট মেইনটেনেন্স হচ্ছিল। আমরা ছোট্ট করে বিডি থেকে এই যে কথাগুলো পড়লেন না, ছবিগুলো দেখলেন না, এখন আপনি আর্চ অফ দ্য ফুটে কয়েকটা লেখা পড়ে ফেলেন, ঠিক আছে, এখন একদম মাথায় ঢুকে যাবে। আর্চের মধ্যে আমরা কি বলছি, লংগিটিউডাল আর্চ আছে, ট্রান্সভার্সাল আর্চ আছে, মিডিয়াল লংগিটিউডাল আর্চ, ঠিক আছে। এন্ড কি দিয়ে তৈরি হয়? anterior formed by head of the first and second metatarsal, first second, আচ্ছা আমি ভুল বলেছিলাম, extremely sorry, anterior হচ্ছে তিনটা, মিডিয়ালটা হচ্ছে তিনটা, নট দুইটা, ঠিক আছে, সরি। আচ্ছা ভাই কোনো অসুবিধা নেই। আচ্ছা হইলা। আর ল্যাটারালটা হ্যাঁ তাহলে কি হবে, কি আরেকটা পজিশন একটু মিডিয়াল মিডিয়াল লংগিটিউডাল আছে তিনটা আর ল্যাটারাল হচ্ছে দুইটা, ঠিক আছে। তো আগে পড়ছিলাম 2 3, এখন হচ্ছে 3 2, মিডিয়াল হচ্ছে তিনটা থাকবে, ল্যাটারাল থাকবে দুইটা। আচ্ছা ওকে সামিট কোথায় থাকবে? সামিট হচ্ছে এই যে সুপ্রাসেবর বা ট্যালাসের ওখানে,
ট্যালাসের ওখানে কোথাও সুপার সারফেস। পিলার একটা কোথায় হচ্ছে থাকবে? ট্যালাস আর একটা হচ্ছে ক্যালকেনিয়াম। অ্যান্টেরোপিলার কোথায় থাকবে? অ্যান্টেরোপিলার উইক ফর্ম বাই এই যে ট্যালাস, নেভিকুলার, তিনটা কিউনিফর্ম, তিনটা মেটাটার্সাল, এরকম কিছু আমরা পড়েছিলাম, তাই না? ওকে, পোস্টার পিলার ফর্ম বাই হচ্ছে মেইনলি ক্যালকেনিয়ামের কথা বলছি। ক্যালকেনিয়াম। শেষ, ক্যালকেনিয়াম মেইন যেটা আমার জানার দরকার নাই। আর ল্যাটারাল লংজিটিউডাল আর্চ এন কি অ্যান্টেরো এন্ড হচ্ছে তাহলে যে 4 5, ঠিক আছে, সরি তাহলে হচ্ছে দুইটা 4 5, আর পোস্টার এন্ড হচ্ছে ক্যালকেনিয়াস। শেষ। সামিট আমরা ল্যাটারালে কি পড়লাম? ল্যাটারালে পড়লাম এই যে ক্যালকেনিয়াম। শেষ। পিলার আবার সেই একই কথা, অ্যান্টেরো পিলার কি দিয়ে তৈরি? কিউবয়েড, এখানে আসবে কিউবয়েড, ফোর্থ ফিফথ মেটাটার্সাল। আর পোস্টার পিলার ল্যাটারাল হাফ অফ দ্য ক্যালকেনিয়াম। এগুলো আমরা দেখেছি। মেইন জয়েন্ট আমার দেখার দরকার নেই, অ্যান্টেরো ট্রান্সভার্স আর্চ, পোস্টার ট্রান্সভার্স আর্চ দেখার দরকার নেই। ফ্যাক্টর রেসপন্সিবল ফর মেইনটেন্স অফ আর্চ। প্রথম কথা হচ্ছে শেপ অফ দ্য বোন। বোনসের শেপ ইটসেলফ কজেস মেইনটেনেন্স অফ আর্চ। দুটো হচ্ছে ইন্টারসেগমেন্টাল টাইপস। আচ্ছা, এটার কথা আমরা বলতে ভুলে গিয়েছি, এটা আমরা পরে বলছি, ঠিক আছে, এটা আমরা পরে বলছি। মানে কিছু জিনিস হতে পারে যে এইখান থেকে এখানে টান দিয়ে রাখছে, ঠিক আছে, আবার কিছু জিনিস হতে পারে এই দুটাকে টান দিয়ে রাখছে, সেটাও হতে পারে, ঠিক আছে, এই দুটাকে টান দিয়ে রাখছে, এটার সাথে এটাকে লাগিয়ে রাখছে, এরকম কিছু স্ট্রাকচারও কিন্তু এই আর্চটা মেইনটেইন করতে হেল্প করবে ভাই। তো সেইগুলোকে বলছে ইন্টারসেগমেন্টাল টাইস, দুটো সেগমেন্টের মধ্যে টাইস, ঠিক আছে। ইন্টারসেগমেন্টাল টাই থাকতে পারে, টাই বিম থাকতে পারে, এই দিস আর দ্য টাই বিমস, ঠিক আছে। আর এই যে স্লিং হচ্ছে উপর থেকে যে স্ট্রাকচার গুলো ধরে রাখছে। আপনি যদি একটু হালকা করে দেখে ফেলেন, সেটা হচ্ছে আর্টের মধ্যে কি বনিফ্যাক্টর তো হচ্ছে যে আর্টের বনিফ্যাক্টর কি? বনিফ্যাক্টর হচ্ছে এই যে বোনের শেপ যেটা, ঠিক আছে, বোনের শেপ। শেষ। ইন্টারসেগমেন্টাল টাই যে একটা সেগমেন্টের সাথে আরেকটা সেগমেন্টকে ধরে রাখছে। এখানে এই লিগামেন্টটা খুব ফেমাস একটা লিগামেন্ট, স্প্রিং লিগামেন্ট, ঠিক আছে। স্প্রিং লিগামেন্টটা কি আমরা চিনি ভাই? অ্যাঙ্কেল স্প্রেইন হলে স্প্রিং লিগামেন্টটা লাগবে, ঠিক আছে। এই যে এই দিস ইজ দ্য স্প্রিং লিগামেন্ট, এই যে ওই সাস্টেনেবল টালাই, এই যে দিস ইজ দ্য স্প্রিং লিগামেন্ট, দিস ইজ দ্য স্প্রিং লিগামেন্ট। এই যে ক্যালকেনিয়ামের মধ্যে একটা সাস্টেনেবল টালাই বলে একটা জিনিস থাকে, এইখান থেকে নেভিকুলার পর্যন্ত একটা লিগামেন্ট লেগে থাকে, এটাকে স্প্রিং লিগামেন্ট বলে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাঙ্কেল স্প্রিনে এই লিগামেন্টেই টিয়ার হয় না? নট নেসেসারি বলতে পারেন আপনি স্প্রিং লিগামেন্ট, ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেল স্প্রিনের সবচেয়ে বেশি যায় হচ্ছে এই ডেল্টয়েড লিগামেন্টটা, এই ডেল্টয়েড লিগামেন্টটা। ওদিকে না যাই আমরা। ভাইয়া আরেকটা কথা বলি, আজকে একটা এই জিনিসটা পড়ছি, যদি আপনার সোল অফ দ্য মানে আপনার ফুটে ফোর্সিবল ইনভার্সন করেন তাহলে এই সাবস্টেন্সিয়া ক্যালকেনি হচ্ছে ফ্র্যাকচার হয়। সাস্টেন্টিকুলাম টালাই, সরি সাস্টেন্টিকুলাম সাস্টেন্টিকুলাম টালাই, হ্যাঁ হ্যাঁ সাস্টেন্টিকুলাম সাস্টেন্টিকুলাম এটা টালাই, ফ্র্যাকচার হয়। স্প্রিং লিগামেন্ট ইনজুরি হতে পারে, ঠিক আছে, এটা অ্যাভালশন ইনজুরি হয়, ঠিক আছে, ফোর্সিবল ইভার্সন করলে, ইভার্সন অফ দ্য ফুট, জি মানলাম। তো এই স্প্রিং লিগামেন্টটা, ঠিক আছে, যদি ইভার্সন করি, ঠিক আছে, এই স্পেসটা যদি বাড়তে থাকে তখন এই দিকেও স্পেসটা বাড়তে থাকে, তখন হচ্ছে মানে আমি যখন ইভার্সন করছি তখন এই জিনিসটাকে তো আমি এদিকে টেনে নিয়ে যাচ্ছি। দেখেন ইভার্সন যখন করছেন তখন এই স্ট্রাকচারটা ডিসটেন্সটা বাড়িয়ে দিচ্ছেন, ও তার টানতে টানতে। লিগামেন্ট তো স্ট্রেচেবল কিছু না ভাই, ঠিক আছে, যদিও নাম স্প্রিং, কিন্তু এদের মধ্যে খুব স্প্রিংই কোনো অ্যাকশন নাই, ঠিক আছে, দে আর মোর অর লেস শক্ত দড়ির মতো, ঠিক আছে, হয় নিজে ছেড়ে যাবে না হলে বোনসকে টেনে নিয়ে ভেঙে নিয়ে চলে আসবে, ঠিক আছে, বাদ দিলাম। তো স্প্রিং লিগামেন্টটা আমার আর্চ মেইনটেইন করতে হেল্প করছে। আমরা আর্চ শেষ করে দিই, আর্চ নিয়ে বেশি ভিতরে ঢুকবো না। স্প্রিং লিগামেন্ট একটা ইন্টারসেগমেন্টাল টাই, ঠিক আছে। তারপর হচ্ছে টাই বিমস হচ্ছে মূলত এই যে যেটা আমরা বলছিলাম এই যে প্ল্যান্টার অ্যাপোনেউরোসিস, প্ল্যান্টার ফাসা বা প্ল্যান্টার অ্যাপোনেউরোসিস, যেটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টেনে রেখে আর্চটা মেইনটেইন করতে হেল্প করে। আর হচ্ছে ট্রায়াঙ্গুলার স্লিং যেটা আমরা বলছিলাম, এদিকে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসল, ঠিক আছে, এদিকে পেরিনিয়াস মাসল, আর আপা যেটা টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসলের কথা বলছিলেন, টিবিয়ালিস অ্যান্টেরিয়রটাও হেল্প করে, কিন্তু ও এই স্লিং হিসেবে হেল্প করে না, ও হচ্ছে উপর থেকে টেনে রেখে জিনিসটাকে ধরে রাখতে হেল্প করে। টিবিয়ালিস অ্যান্টেরিয়র ইনসারশন কোথায়? যে ফার্স্ট মেটাটার্সাল বেজের অ্যান্টেরিয়রলি, সে এই ডরসাল অ্যাসপেক্টে জিনিসটাকে নিচের দিকে পড়ে যাওয়াটাকে প্রিভেন্ট করে। এই ধরনের একটা কিছু ব্যাপার ভাই। আর ভিতরে না ঢুকে আমরা কোশ্চেন ফেলবো। হ্যাঁ অনেক হয়েছে, হ্যাঁ অনেক হয়েছে, ঠিক আছে। আর্চ অফ দ্য ফুট কই এবিপিআই থেকে কোথায় আর্চ অফ দ্য ফুটে চলে আসছে? আচ্ছা এখানে দিছে, ওরা দিছে, আমাদের কিছু করার নেই। মাসলস অফ দ্য ফু, না এটা পড়বো না,
ঠিক আছে, কারণ এগুলি পড়লে আপনারা মাথা নিতে হ্যাঁ, পারবেন। আসলে আর ওরা না যদি বলে লাগে দিয়েছে তাহলে ডিটেইল নলেজ অফ দিস জয়েন্ট ইজ নট রিকোয়ার্ড ফর এমআরসিএস পার্টে, ঠিক আছে। সো Right. এটা নিয়ে মাথা ঘামেন না এখন, ঠিক আছে, কারণ দিস ইজ ডিফিকাল্ট টু রিমেম্বার, চারটা লেয়ারের চারটা মাসল, ওগুলি নিয়ে মাথা ঘামেন না। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসেন ভাই তাড়াতাড়ি। 66-year-old man is due to undergo a revisional total hip replacement using a posterior approach. After dividing gluteus maximus in the line of its fibers, there is brisk arterial bleeding. Which of the following vessels is likely to be responsible? পোস্টার অ্যাপ্রোচটা আমরা একটু আলোচনা করছিলাম না হালকা করে। পোস্টার অ্যাপ্রোচটা কিভাবে করে? পোস্টারলি হিপকে আমি অ্যাপ্রোচ করতে চাই, জয়েন্ট ক্যাপসুলে যেতে চাই, কিভাবে যাই পোস্টার অ্যাপ্রোচে? ইনসিশন দেই একটা কোথায়? কার্ভ ইনসিশন দিব, এইদিকে ইনসিশন, একটা কার্ভ ইনসিশন দিব। করতে হয়। Gluteus maximus. এইভাবে ইনসিশন দিই, দিয়ে তারপর কি করি? তারপরে তারপরে ভাই এটা রিট্রাক্ট করি গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটা উপরে এবং নিচে। আচ্ছা, এনিওয়েজ, হ্যাঁ তো বলেন, আমাদের যেটা মনে হয় সেটা বলেন। হ্যাঁ, একটা ইনসিশন দিব ভাই, তারপরে হচ্ছে রিট্রাক্ট করব, যেটা বলছিলাম যে রিট্রাক্ট করতে হবে উপরে এবং নিচে। তারপরে ফলে ভাই আমরা গ্লুটিয়াস ওই যে মিডিয়াস এবং স্টে ওগুলো সুচার পাবো। দিয়ে কাটবো, স্টে সুচার কোনগুলিকে কাটবো? ওই যে চারটা মাসল ছিল যে এইগুলিকে, মানে অ্যাবডাক্টর হিপ হ্যাঁ লাম্বোরাম, শর্ট রোটেটরকে, শর্ট রোটেটরকে। হ্যাঁ গ্লুটিয়াস মিডিয়াসকে আমাদের কিছু করতে হয় না, গ্লুটিয়াস মিডিয়াস আসলে এই জায়গায় আসে না, আমরা তো এই জায়গায় কাজ করি। গ্লুটিয়াস মিডিয়াস গ্লুটিয়াস মিনিমাসকে আমরা সরিয়ে দিলেই হয়, ঠিক আছে। আমরা যেটা অ্যাকচুয়ালি আমরা যেটা করি, মানে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, আমরা গ্লুটিয়াস মিডিয়াসকে স্প্লিট করে যাই না, আমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে স্প্লিট করে যাই না, গ্লুটিয়াস ম্যাক্সিমাসটাকে একটু নিচের দিকে টেনে নামাই, তখন এই যে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস এর দিকে সরে যায়। কিন্তু আইডিয়ালি বইপত্রে বলা আছে এই এখানে একটা ভাস্কুলার ওয়াটারশেড জোন আছে, আপার 2/3 আর লোয়ার 1/3 এর জাংশনে ছোট্ট একটা ফ্যাটের লেয়ার মতো দেখা যায়, বলা আছে যে এই দিক দিয়ে যেতে পারে আর কি, মানে মাসেলটাকে স্প্লিট করে যাওয়ারও অপশন আছে, ওটা পড়ার কথা। এখন ওরা বলছে যে আপনি এই মাসেলটাকে স্প্লিট করে যাচ্ছেন, ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য সিনারিও, সরি ওয়াজ দ্য সিনারিও, যে আপনি রিভিশন টোটাল হিপ করছেন না, আচ্ছা এমনিতে ঝামেলা। আফটার ডিভাইডিং গ্লুটিয়াস ম্যাক্সিমাস ইন লাইন অফ ইটস ফাইবার্স দেয়ার ইজ ব্রিস্ক আর্টেরিয়াল ব্লিডিং। যে আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, এই যে আপনার প্ল্যান ছিল এই মাসেলটাকে স্প্লিট করে এই জায়গা দিয়ে এই শর্ট রোটেটরগুলিকে কেটে আপনি ক্যাপসুলে চলে যাবেন, তো এই দিক দিয়ে যখন কেটে কেটে যাচ্ছিলেন তখন দেখলেন যে একটা ব্লিডিং হচ্ছে। কোথা থেকে ব্লিডিংটা আসতে পারে? ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি থেকে। ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি থেকে। আচ্ছা ভাই একটা কথা, রিভিশনাল হিপ রিপ্লেসমেন্ট মানে কি? রিভিশনাল হিপ রিপ্লেসমেন্ট মানে কি? রিভিশন মানে হচ্ছে একবার করা হয়েছিল আবার করবে। হ্যাঁ, প্রথমবার করেছি এখন ঝামেলা হয়ে গেছে, বা হচ্ছে প্রথমবার করেছি ওইটা 8-10 বছর আগে, মানে টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট গুলো তো লাইফ লং না, 10-12 বছর পর রিভিশন করতে হয় আর কি, ওগুলো নষ্ট হয়ে যায়, ইরোড হয়ে যায়, ঠিক আছে। এখানে যাচ্ছেন আপনার, এখানে ওর অপশন দিয়েছে ইন্ট্রাগ্লুটিয়াল আর্টারি, অপারেটর আর্টারি, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, এক্সটার্নাল, ঠিক আছে। তাহলে ভাই ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি হবে, যেটা গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে সাপ্লাই দেয়, গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা ঠিক আছে, দেওয়ার সময় তো এটাই যেতে পারে, ঠিক আছে। গ্লুটিয়াল ম্যাক্সিমাস ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি আছে, ঠিক আছে, এটা আমরা জানি না, ঠিক আছে। তারপর হিপ জয়েন্টের ওরা একটা ডেসক্রিপশন দিয়েছে, আমরা হিপ জয়েন্টের ডেসক্রিপশন কি দেখবো?